জুলাই ঘোষণাপত্র আগামী 5 আগস্ট বিকাল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়ায় থাকছে 26টি দফা। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে থাকছে জুলাই অভ্যুত্থানের পটভূমির বর্ণনা। জুলাই ঘোষণাপত্রকে গণ অভ্যুত্থানে জড়িতদের ডিক্লারেশন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। যে আকাঙ্ক্ষা নিয়ে ৩৬ জুলাই রাজপথ রাঙিয়েছিল ছাত্র জনতা, শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনের সব পক্ষ থেকে দাবি ছিল জুলাই ঘোষণার। অভ্যুত্থানের বর্ষপূর্তির সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া করেছে অন্তর্বর্তী সরকার, যা এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 বছরের মাথায় 5 আগস্ট আসছে বহুকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে থাকছে জুলাই অভ্যুত্থানের পটভূমির বর্ণনা। পরের 5টি দফায় থাকছে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলের গুম খুন, গণহত্যা সহ সব অপরাধের বিচারের দাবি। থাকছে আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রেস সচিব শফিকুল আলম জানান, ওই দিন বিকাল 5টায় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। কনসেনসাস কমিশন ফ্যাসিলিটেশন করছে, তারা পলিটিক্যাল পার্টিরা এই ডিসিশনগুলো নিচ্ছে এবং আমরা আশা করছি যে অনেক দূর প্রোগ্রেস হয়েছে। অনেক ইস্যু তারা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ধীর স্থিরভাবে ডায়ালগ করে ডিবেট করে এগুলো ডিসিশন নিচ্ছেন। খুব সুন্দর ডিবেট হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে সবাই কন্ট্রিবিউট করছে। আমাদের লেফটিস্ট পার্টিগুলো, ইসলামিস্ট পার্টিগুলো, সেন্ট্রিস্ট পার্টিগুলো সবাই তার মতো করে, ইয়াং স্টুডেন্টরা যারা পার্টি করেছে তারা তাদের মতো করে কন্ট্রিবিউট করছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই সনদ আর ঘোষণাপত্র আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পৌঁছানো একটি সিদ্ধান্ত এবং জনসম্মুখে প্রকাশ করা হবে এমন একটি ডকুমেন্ট, যেটির মাধ্যমে কোন দল কোন কোন বিষয়ে একমত ও দ্বিমত সেটি জানতে পারবে জনগণ। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়নি, সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। সেটা আমি মনে করি যে সকল দলের এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন একটা জায়গায় এসে পৌঁছেছে। শনিবার সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে এই তথ্য জানান তিনি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।